হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর এই কদিন আমি গরমে বাড়ির থেকে আসার পরে তোমরা হয়তো আমার হায়দ্রাবাদের ব্লগ দেখতেই পারোনি, কারণ আমার এত এখানে গরম পড়েছিল, যার কারণে আমি ব্লগ শ্যুটই করতে পারিনি। তো আজকে ভাবলাম একটু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। আর যাচ্ছি আর কি শপিং করতে, তো এক জায়গায় যাবো, সেটার পুরোটাই সারপ্রাইজ থাকবে। তোমরা অবশ্যই সেসব ব্লগগুলো পাবে যে কোথায় যাচ্ছি ঘুরতে। আর এখন তো আমরা যাবো শপিং করতে, তো চলো তোমাদেরকে দেখাবো। কালকে হায়দ্রাবাদে বৃষ্টি হয়েছিল, এত সুন্দর ওয়েদার, কি বলবো, এত সুন্দর ওয়েদার। আর দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর লাগছে, তাই ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। আর একটুকু রোদ নেই, এত সুন্দর পরিবেশ, কি বলবো, জাস্ট ফাটাফাটি। তো ওইভাবে আর কি আমরা আস্তে আস্তে চলে গেলাম শপিং মলের দিকে। এই যে আমরা এসছি হলো শারদ সিটি মল, এই শপিং মলটা আমরা হলো কেনাকাটা করতে এসছি, কিছু কিনবো, আমি কিছু কিনবো, তোমাদের দাদাভাই কিছু কিনবে। তো এখানে আমাদের এখন গাড়িটা পার্কিং করবে, তারপরে আমরা যাব ভেতরে। তো চলো যাওয়া যাক। সত্যি কথা বলতে এই শপিং মলটা এতটা বড়, কি বলবো তোমাদেরকে, অনেক অনেক বড়। এরকম বড় শপিং মল খুব কমই আছে, হয়তো অনেক আছে। তো আমরা এখন যাব আর কি ভেতরে। আর এই ভেতরে ঢুকতে অনেক চেকিং হয়, চেকিং করে তারপরে ভেতরে ঢোকাই। এই যে আমরা চলে এসেছি ভেতরে। আর এই এক ক্যামেরায় বন্দি করা সম্ভব নয়, এতটাই বড় শপিং মলটা যে আমি তোমাদেরকে একভাবে আর কি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো তো সম্ভব নয়, কোথাও না কোথাও ঠিক কেটে যাবেই আর কি। তো এতটাই বড়, এদিকে দেখাতে গেলে আবার ঘুরিয়ে এদিকে দেখাতে হবে, ওইদিকে দেখাতে গেলে আবার ঘুরিয়ে ওইদিকে দেখাতে হবে, একসাথে যে তোমাদেরকে দূর থেকে দেখাবো সেটা কখনোই আসবে না। আর এটার ডিজাইনটা এত সুন্দর করেছে, খুবই সুন্দর করেছে। আর এখানে প্রচুর রকমের ব্র্যান্ড আছে, প্রচুর প্রচুর, লাখো লাখো দোকান আছে এখানে, সবাই এখানে বিজনেস করছে। আর শপিং মলটা দেখে বুঝতেই পারছো এখানে জিনিসের কোয়ালিটি ভালো, বাট তার থেকে অনেক দামের কোয়ালিটি অনেকটা ভালো। আর আমরা খুব আসি পরিচিত স্টোরে, যেগুলো আমরা বাইরের থেকে আর কি, জুডিও বলো, ম্যাক্স বলো, এই ধরনের যেসব কোম্পানি, ট্রেন্ডস বলো, যেগুলোতে একটু কম রেটে জিনিস পাওয়া যায়, তো এর মধ্যে আছে তারাও। তো এখানে আমরা কিছু কেনাকাটা করি আর কি। তাছাড়া এত বড় শপিং মলে কেনাকাটা করার অকাদ আমাদের এখনও হয়নি। তো ঢুকতেই আর কি ডান দিকে দেখতে পাচ্ছি যে কসমেটিক্সের শপ। তো যাই হোক, এটা তেলেগুতে লেখা ছিল, নামটা অতটা খেয়াল করিনি আমি। আর আমার তো সানগ্লাসের দিকে এতটা নজর গেছে, দূর থেকে এত সুন্দর লাগছিলো সানগ্লাসগুলো দেখতে। তো আমি তো দৌড়ে দৌড়ে চলে গেছি সানগ্লাসের কাছে, যে সানগ্লাস নেবো। কিন্তু ওখানে যাওয়ার পরে দেখছি এক একটা সানগ্লাস 4,500 5,000 টাকা করে খালি শুরু। তো ওইসব দেখে শুনে তো ব্যাস আমার মাথাটাই গেল ঘুরে, ওখান থেকে চলে আসলাম। তো আমার দাদাভাই বলছে যে দেখো না হলে, আমি বলছি না না অনেক দাম। তারপরে সেও বলছে হ্যাঁ অনেকটাই দাম, এত দাম দিয়ে এখনও সানগ্লাস কিনে পরার মতো এখনও অকাদ হয়নি, সত্যি কথা বলতে অনেকই দাম। আর সানগ্লাসগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, ভীষণ সুন্দর ছিল। আমি ঘুরে 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 দেখছিলাম। আর দামগুলো সেই এরকমই 3,000 4,000 থেকে শুরুই এটা। এবার 8,000 10,000 15,000 20,000ও টাকারও সানগ্লাস আছে। তো কি করবো বলো এত দামে সানগ্লাস নিয়ে, এর থেকে সোনা কিনে রাখা অনেক ভালো, ভবিষ্যতে আরও দাম বাড়বে সোনা। যাই হোক, আমরা এখানে সানগ্লাস দেখলাম, দেখার পরে তো তোমার দাদাভাই বলছে চলো চলো আমরা যেখানে যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমরা যাবো হলো ম্যাক্সে। আর আমি যাব ম্যাক্সেও যাব, জুডিওতেও যাব। এবার দেখি কি পছন্দ হয় না পছন্দ হয়, তো চলো যা যাক। এই তো আমাদের বাজেটের ব্র্যান্ড আমরা খুঁজে পেয়েছি ম্যাক্স।
তো এখানে যাই হোক কেনাকাটা করা যায় কম বেশি, যাই হোক এখানে মানে মোটামুটি আমাদের বাজেটের মধ্যে থাকে। তো এই জন্য আমরা বেশিরভাগ যখন এই শপিং মলে আসি তখন আমরা ম্যাক্সে আসি। আর জুডিওতেও তাই, জুডিওতে তো ম্যাক্সের থেকেও আরও কম দামে অনেক কিছু পাওয়া যায়, মানে ম্যাক্সেও এত কম দামে পাওয়া যায় না। তো যাবো পরে জুডিওতে, আগে ম্যাক্সে দেখি। তোমাদের দাদাভাই আগে দেখছে ওর শার্ট, আমরা যেহেতু ঘুরতে যাবো বলছিলাম তোমাদেরকে আর কি, তো যার কারণে কিছু শার্ট দেখছিল। তো শার্ট দেখছিল আর আমি এদিকে দিয়ে মানে ভিডিও করছিলাম তোমাদেরকে দেখাবো বলে। এতটা বড় মানে ম্যাক্সটা এখানে অনেক বড়, আর প্রচুর স্টক আছে, প্রচুর অনেক স্টক আছে। তো এখানে অনেক কিছু পছন্দ হয়, বাট কোনোটা ফিটিংস হয় না বা মানে কোনোটা সাইজে আসে না, এরকম আর কি প্রবলেম হয়, কিন্তু পছন্দ এখানে অনেক কিছু হয়। নিয়ে যাও ভেতরে। ওকে দেখানো এই যে এখানে তোমাদের দাদাভাই এক একটা করে শার্ট আমাকে পরে দেখাচ্ছে যে কীরকম লাগছে। তো ওটা বলছে যে এটা নাকি ও টাইট হচ্ছে, ও নেবে না। আর আমি ওকে দিয়েছি ওই যে ব্লু কালার একটা, ব্ল্যাক কালারের একটা শার্ট দিয়েছি পছন্দ করে। তো ওটা প্রথমে বলছিল যে না না ভালো লাগছে, এটা নেবো না এরকম করছিল। তারপরে যখন শার্ট দুটো পরেছে, পরার পরে তখন বলছে খুব ভালো লাগছে। এই যে এই শার্টটা, এই যে কত সুন্দর লাগছে দেখতে। আর নিজেও বলছে যে হ্যাঁ এই শার্টটা খুব সুন্দর লাগছে, ফিটিংসটা ভালো আছে। আর আমার প্রথমে পছন্দ ছিল, আমি ওকে যখন বলছিলাম এটা নাও, বলছে কীরকম চেকস লাগছে। আমি বলছি ভালো লাগে, পরো, না পরলে তো সব কিছু জিনিস বোঝা যায় না। তো পরার পরে নিজেই তখন বলছে যে হ্যাঁ শার্টটা সত্যি খুব সুন্দর লাগছে। তো এই টাইপেরই দুটো শার্ট নিয়েছে, আর একটা মেরুন কালারে নিয়েছে, আর একটা মানে ডার্ক গ্রিন কালারে এই যে এই শার্টটাও নিয়েছে। তো যাই হোক তোমাদের দাদাভাইয়ের তো কেনাকাটা হলো, এবার আমার পালা। তো চলো দেখি আমার জন্য কি নেওয়া যায়। এদিকে আসার পরে আমি দেখছিলাম আর কি যে আমার জিন্সের ওপরে পরার জন্য কোনো টপ। তো তোমাদের দাদাভাইও দেখছিল যে কোনটা ভালো লাগে। তো আমি এটা ওটা করে এইভাবে দেখছি, আর ও ঠিক ওরকম দেখে না, বাট ওর যেটা ভালো লাগে ও সেটা বলে। এই যে ওর এটা খুব ভালো লেগেছে, তো এটা আমি নিয়েছিলাম। তো এটাকে আমি ট্রায়াল করবো বলে আমি এই সাইজটা দেখে আর কি নিয়ে নিচ্ছি। ওর এই মানে টপটা ওর খুব পছন্দ হয়েছে, পরার পরও খুব সুন্দর লাগছিল। মলগুলো কেন চলে জানো তোমরা? এই দেখো এদের ডিসপ্লে দেখলে মাথা খারাপ, মানে এরা এত সুন্দর সুন্দর মানে এমন জায়গায় এমন মানে ডিসপ্লে করে রাখে যেগুলো দেখলেও মানে অরিজিনালি মাথা খারাপ হয়ে যাবে ভালো মানুষের। তো এই জন্যই শপিং মলগুলো চলে আর কি ভালো। আর তাছাড়া কোয়ালিটি তো আছে, অবশ্যই আছে। এই দেখো এইবার আমি তোমাদের দেখাচ্ছি হলো এগুলো হলো মেয়েদের ক্রাশ, মানে এই যে ইয়াররিং, তারপরে মানে ক্লিপ, হেয়ার বেল, এইসব আর কি। মানে ইয়াররিং তো প্রতিটা মেয়েরই মনে হয় ক্রাশ, আমারও খুব মানে ফেভারিট, ভাবি এটা নেবো ওটা নেবো সেটা নেবো, বাট পরি কিছুই না। এরকম অনেক ইয়াররিং নিয়ে রেখে দিয়েছি, বাট আমার পরা হয় না। আর ছেলেদের সবসময় কি সেন্টের দিকে নজর, সেন্ট, পার্স, বেল্ট, মানে এইসবের দিকে। আর আমার বরে তো খুবই মানে পারফিউমের উপরে খুবই তার মানে নজর। তো সে পারফিউম দেখছে, এদিকে আমি আমার জন্য ইয়াররিং দেখছি। তো ইয়াররিংটা মানে শেষমেশ নিইনি, তো সব কিছু নেওয়া এখানেই লাস্ট আর কি। আমরা এখানে দেখছি যে কোনটা সেন্টটা ভালো কোনটা খারাপ আর কি। তো বুঝে উঠতে পারছি না, তিনটেই ভালো লাগছে। তো আমার বর বলছে যে তোমার তিনটে যখন ভালো লাগছে চলো তাহলে তিনটা সেটই নিয়ে নিই। মানে এটা নিচেটা ছিল একটু বড় টাইপের, আর ওপরে ছিল একটু ছোট সাইজে, বাট এটার মধ্যে 3 প্যাকেট আর কি, 3 প্যাকেট প্যাকিং ছিল।
তো আমি বললাম ঠিক আছে তাহলে 3টেই নিয়ে নাও, 3 রকমভাবে আমরা ইউজ করলে বুঝতে পারবো কোনটা ভালো কোনটা খারাপ। আর ম্যাক্সে মানে ইয়াররিংসগুলো খুব সুন্দর সুন্দর ছিল, বাট জুডিওতে ইয়াররিংস থাকে কিনা আমি অত খেয়াল করিনি, কিন্তু জুডিও ম্যাক্সের তুলনায় জুডিওতে কসমেটিক্সটা অনেকটাই কম দাম, মানে অনেকটাই কম দাম। আমি ম্যাক্স থেকে একটা কাজল নিয়েছি 150 টাকা নিয়েছে, আর সেম নয়, অন্য ওদের আর কি জুডিওর কোম্পানির কাজল মাত্র 80 টাকা ছিল রেট। এই যে আমি এই কাজলটা নিয়েছি 150 টাকা। পরে যখন আমি জুডিওতে গেলাম, যাওয়ার পরে দেখছি যে কাজলের দাম 80 টাকা, মানে এরকম আর কি। তো জুডিওতে অনেকটাই কম দাম, বাট জুডিওর জামা কাপড়গুলো আমার সেই অর্থে পছন্দ হয় না যতটা মানে ম্যাক্সের আমার খুব তাড়াতাড়ি পছন্দ হয়ে যায়। তো এখন আমরা বিলিং করছি, আমাদের ম্যাক্সে কেনাকাটা শেষ হয়ে গেছে। তো আমি বেশি কিছু নিইনি, আমি খালি একটা জিন্স আর ওই টপটা, তোমার দাদাভাই যে টপটা আমাকে দেখিয়েছিল ওইটা নিয়েছি, আর ব্ল্যাক কালারের ওর সাথে জিন্স নিয়েছি। তো দারুণ লাগছিলো, দুটোর কম্বিনেশনটা খুব ভালো লাগছিলো। তো আমাদের ম্যাক্স থেকে কেনাকাটা হয়ে গেল। তো এবার আমরা যাচ্ছি হলো জুডিওর দিকে। তো জুডিওর দিকে যেতে তোমাদের দাদাভাই বলছে একটু গলা শুকিয়ে গেছে, কিছু মানে কোল্ড ড্রিঙ্কস এরকম কিছু খাবো। তো আমি বলছিলাম যে কোল্ড ড্রিঙ্কস এখানে কোথায় পাবে, তারপরে দেখলাম জল বিক্রি করছে। একটা জলের বোতল নিয়েছিলাম, মানে যার মূল্য ছিল 500 ml জলের বোতলের মূল্য ছিল 60 টাকা, তো ওনারা 40 টাকাতে সেটা আমাদেরকে বিক্রি করলো মাত্র 500 ml, মানে পুরো 1 লিটারও নয়। তো জানি না জলের মধ্যে কি ছিল এত দাম। যাই হোক, এটা শপিং মল ভাই, এটা শপিং মল। তো জলটা নিয়ে নিলাম, জলটা খাওয়ার পরে এখন যাচ্ছি হলো আমরা জুডিওর দিকে। আর তোমাদের দাদা ভাইয়ের তো অবস্থা খারাপ হয়ে গেছে, নিজের জিনিস নিতেই সে মানে টায়ার্ড হয়ে গেছে, এই জন্যই বলে ব্যাটা ছেলেদের সাথে শপিং করতে আসতে নেই। তো জুডিওতে আসার পরে একটা প্যান্ট তার পছন্দ হলো, তো সে প্যান্টটা নিচ্ছিল। তাই বললাম নাও, প্যান্টটা ভালোই লাগছিলো, আর ও একটু কটনের প্যান্ট পরতে ভালোবাসে, যেহেতু গরমের মধ্যে ডেলি ইউজ করতে পারবে, তো সেই কারণে প্যান্টটা সে নিয়ে নিল। আর আমি কিছু কসমেটিক্স নিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি। আমি যেহেতু দেখে দেখে নিচ্ছিলাম, আমি বলেছিলাম একটু ভিডিও করো, বলছে আমি আর ভালো লাগছে না, বসতে পারছি না, বসার জায়গা নেই, এইসব নাটক করছে। তো যাই হোক, আমার জুডিও থেকে কোনো ড্রেস পছন্দ হচ্ছে না, আমি দেখছি যে কোথায় কোনটা ভালো জিনিস আছে, তো সেখান থেকে আর কিছু নিইনি। তারপরে আমরা বেরিয়ে গেলাম, সেখান থেকে কিছু কসমেটিক্স নিয়ে বেরিয়ে গেলাম। তো যেতে যেতে তোমাদের দাদাভাই বলছে তুমি তো কিছুই নিলে না, তুমি তো খালি একটাই ড্রেস নিলে, তো চলো ওপরে যাই। মানে আমরা 2nd ফ্লোরে ছিলাম, বলছে চলো 3rd ফ্লোরে যাই। 3rd ফ্লোরে ট্রেন্ডস ওমেন্স বলে মানে দেখাচ্ছিল আর কি। আমার মনে হচ্ছিল যে এটা কোনো মানে মেইনলি ট্রেন্ডসের কোনো শপ নয়, মানে রিলায়েন্সের, এটা কেউ আর কি মানে নিজে ওন আর কি ছিল, সে হয়তো প্রোডাক্টগুলো ট্রেন্ডস রিলায়েন্সের কাছ থেকে হয়তো নিয়ে বিক্রি করছিল। যাই হোক, সেরকম কোনো কাস্টমারও সেখানে দেখতে পারলাম না, আর আমার সেখানকার প্রোডাক্টগুলো অতটা পছন্দ হয়নি, কারণ খুবই নর্মাল টাইপের ছিল। এই যে এই স্টোরটা আমরা লাস্ট এসেছিলাম, তো আসার পরে আমি দেখছিলাম যে কি দেখা যায়, মানে কি নেওয়া যায়, কি দেখা যায়। তো সেখান থেকেও আমার কিছু পছন্দ হলো না। তো তোমার দাদাভাই বলছে তোমার আর পছন্দ হবে না, চলো আমরা চলে যাই, যেখানে ঘুরতে যাব বলছে ওখানে গিয়ে তোমাকে কিনে দেবো। আর আমার তাছাড়া ড্রেস আছে, আমার অতটা প্রয়োজন ছিল না, তবুও গেছিলাম যদি একটা দুটো কিছু ভালো লাগে। তো যাই হোক, আমাদের সব পুরো কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা বেরোনোর সময় দুটো সেলফিও তুলেছিলাম। এই যে এখন আমরা শপিং মল থেকে বেরিয়ে যাচ্ছি, নিচে নামলাম আর কি, ওপর থেকে নিচে এসে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর দেখেছো তোমার দাদাভাইয়ের মুখটা কতটা টায়ার্ড হয়ে গেছে, মানে 2 ঘন্টা 3 ঘন্টা হবে হয়তো আমরা এসে, 2-3 ঘন্টা হয়নি, হয়তো 2.5 ঘন্টা হবে, তাতে এই অবস্থা। এই জন্য বলে পুরুষ মানুষদের সাথে নিয়ে কোথাও কেনাকাটা করতে যেতে নেই, মানে তার জিনিসে তাড়াতাড়ি করে পছন্দ করে নিল ব্যাস। আর আমার তো পছন্দই হচ্ছে না, আমরা মেয়ে বস, বুঝতে হবে তাই না, আমাদের তো পছন্দ করতে অনেক সময় লাগে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকম অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলের ভিডিও তোমরা দেখছি, অনেকে দেখছো, বাট আমার চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করছো না, তো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অনেক 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 নতুন মানে ভালো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বেরোনোর সময় আরেকবার তোমাদেরকে দেখাচ্ছিলাম শপিং মলটার নাম, একদম ওপরে লেখা আছে, তো একদম আমার কাছ থেকে ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছিল না, তবু যেটুকু পারলাম দেখালাম আর কি, শারদ সিটি মল। তো তোমরা যারা যদি কেউ হায়দ্রাবাদ থেকে আমার ভিডিওটা দেখে থাকো, তো আশা করি অবশ্যই এই মলটা সম্পর্কে তোমাদের মানে অনেক আইডিয়া আছে। আর যাদের খুব আইডিয়া নেই বা হায়দ্রাবাদে আসতে চাও, তো তারা যদি মানে আসো হায়দ্রাবাদে, তো অবশ্যই এই মলটাতে আসবে। কিছু কেনো না কেনো,
মানে এত সুন্দর, মানে ঘোরার এত সুন্দর জায়গা, মানে পুরো টাইম পাস হয়ে যাবে তোমার। তো আজকের মতো এখানেই, তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। টাটা।